আমায় এক কাপ চা দেবে গো। কি সকালে তো ঘুম থেকে উঠে এক কাপ চা খেলে, আবার চা চাইছো এখন কোন আক্কেলে? এখন চা পাবে না, আমি এখন পুজো করতে যাচ্ছি। তুমি তো বেলাতে বেরো, তা প্রতিদিন সকালে ঠাকুরের পুজোটা করে একটু জল বাতাসা দিতে পারো তো, তা না খালি মোবাইল ঘাটো। ওইসব পুজো ফুজো ডেইলি ডেইলি আমার দ্বারা হবে না, মাঝে মধ্যে করে দিলাম ঠিক আছে। সেদিন কিন্তু এক ঠাকুর মশাই বলছিলেন, যারা প্রতিদিন গৃহদেবতার সেবা করে তারা প্রত্যেক জন্মে আলাদা আলাদা বউ পায়, আর যারা পুজো করে না তাদের জন্ম জন্মান্তর ধরে একই বউ থাকে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন কাল থেকে না হয় আমি ডেইলি সকালের পুজোটা করব। শয়তান লোক একটা, আমার হাড় মাস ভাজা ভাজা করে পরের জন্মে নতুন বউ পাবে শুনে এখন থেকে জিভ লক লক করছে, তাই না? বদমাস কোথাকার। নমস্কার কাউন্সিলর স্যার, আমি খুব প্রবলেমে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? স্যার, আমার 17 বছরের বিবাহিত জীবন, কিন্তু যখনই আমাদের মধ্যে ঝগড়া হয় আমার স্ত্রী মুম্বাইতে তার ভাইকে ফোন করে। সে পরের দিন ফ্লাইটে আসে আর এসেই আমাকে প্রচণ্ড মারধর করে পরের দিন আবার ফ্লাইটে ফিরে যায়। আমার স্ত্রী তার ভাইয়ের এই এয়ার টিকিটগুলো আমার থেকে জোর করে ক্রেডিট কার্ড নিয়ে সেই কার্ড দিয়ে পেমেন্ট করে। প্লিজ হেল্প মি স্যার। আপনার অবস্থা জেনে আমি খুবই দুঃখিত। আজকের দিনে এরকম ঘটনা আমাদের বেশিরভাগের সাথেই হচ্ছে। আপনার জন্য সবচেয়ে ভালো হলো মুম্বাইতে শিফট করা, যাতে আপনি অন্তত এয়ার টিকিটের ভাড়া বাঁচাতে পারেন। কতদিন পর দুজনেই ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছি বল? হ্যাঁ রে, ঠিক বলেছিস রে। আচ্ছা, মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় যে সে স্বামীকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে, তাহলে মেয়েরা কি উত্তর দেবে বলতো? এ তো সোজা উত্তর রে। ম্যাক্সিমাম 99% মেয়েরা বলবে যে সে তার সন্তানকে বেশি ভালোবাসে, কারণ স্বামী চলে গেলে স্বামী পাওয়া যাবে, কিন্তু সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে না, তাই সন্তানকে বেশি ভালোবাসে মেয়েরা। ধুর, তুই পুরো ভুল বললি রে। কেন, কি ভুল বললাম রে? তাহলে শোন, মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে সন্তানের থেকেও, কারণ মেয়েরা কোথাও দরকারি কাজে বা বাজার হাটে বেরোলে সন্তানকে পাশের বাড়ির বৌদির কাছে রেখে দিয়ে যেতে পারে। এই বলে রাখে যে আমার বাচ্চাটাকে দেখবে তো, বাচ্চাটা রইল। কই, বরকে তো রেখে দিয়ে যেতে পারে না পাশের বাড়ির বৌদির কাছে। বরকে যদি পাশের বাড়ির বৌদির কাছে রেখে দিয়ে চলে যায় তাহলে মাথাটাই খারাপ হয়ে যাবে মেয়েদের। বাজারে গিয়ে টেনশনে কিছু কাজই করতে পারবে না, ছুটে চলে আসবে বৌদির কাছে, খালি ভাববে বাবারে আমার স্বামীকে রেখে দিয়ে গেছি রে। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তন্ময়, চল আমার সাথে আমার বাড়িতে, অনেক দিন পর তোর সাথে দেখা হলো, কি বল? হ্যাঁ রে, ঠিক বলেছিস অমিত। আমার বাড়িতে অনেকক্ষণ আড্ডা দেওয়াও হবে আর দুপুরে একসাথে লাঞ্চও খাওয়া হবে। তাহলে তো দারুণ জমে যাবে আজ দুপুরটা। এই দেখো পিঙ্কি, সাথে করে আমার বন্ধু তন্ময়কে এনেছি, আজকে দুপুরে এখানেও খাবে। তুমি তাড়াতাড়ি রান্না করো। আরে আমি কি চাকর নাকি? এখানে কি আমি হোটেল খুলে বসেছি? যখন যাকে পারো নিয়ে আসো। আগে তোমার জন্য রান্না করতাম, এখন তোমার বন্ধুদের জন্যও করতে হবে। আরে থামো থামো, তোমায় রান্না করতে হবে না, আমি শুধু তন্ময়কে ডেকে ডেমো দেখাতে এনেছি, কারণ ও বিয়ে করার জন্য জেদ করছিল। বাবাই, এতদিন ধরে তো তোকে অনেক বাংলা শেখালাম। আচ্ছা বলতো, প্লিজ ক্লিন ইয়োর রুম, এটা মাতৃভাষায় কি হবে? মাতৃভাষা মানে মায়ের ভাষা? হ্যাঁ। সকাল থেকে পায়ের উপর পা তুলে বসে আছিস, তোর ঘরটা পুরো আস্তাকুঁড় হয়ে গেছে।
টেবিলটার কাছে গিয়ে দেখ, পুরো জঞ্জালে ভরে গেছে। তুই শুধু শুয়ে থাকবি আর তোর মা ঘরে বাইরে কাজ করে তোর মুখের সামনে ধরবে। সকাল থেকে পায়ের উপর পা তুলে বসে থাকবি আর মাকে ফরমায়েশ করবি আর খালি খাবি। নিজের ঘরটা একটু গোছাতেও পারিস না। যা গিয়ে নিজের ঘর গোছা, যা বলছি। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।